আজকে কিছু মৌলবি লেগে আছে ফুল পাওয়ার দিয়ে, বড় বড় ক্যামেরা নিয়ে, হাজার হাজার শ্রোতা নিয়ে, ফেসবুক আইডি, ইউটিউব, যেখানে যাবেন আগে তার বক্তব্য আসবে। কি লাগা আছে? নবীকে একজন সাধারণ মানুষ বানাও। আল্লাহ যে আমাদের নবীকে বৈশিষ্ট্য দিয়েছেন, মুজিজা দিয়েছেন, খুশুসিয়াত দিয়েছেন, বিশেষতা দিয়েছেন, সেইগুলো জিনিসকে খতম করে পাবলিকের সামনে এমন ভাবে নবীকে পেশ করো তারা যেন তোমাকে নবীর বেয়াদব না মনে করে, আর তারা নবীকে যেন সাধারণ মানুষ মনে করে। এই চেষ্টাতে লাগা আছে। কেমন করে লাগা আছে বাবা? আমি আপনাকে হাদিস বলছি এবং মুহাদ্দিসদের আকীদা বলছি, আমার বাবার ঘর থেকে একটাও কথা বলবো না। আর যদি হাদিস বলতে গিয়ে, মুহাদ্দিসদের আকীদা বলতে গিয়ে আমার যদি কেউ গর্দানকে কেটে দেয়, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি আমাকে শহীদি মত দান করো, কোনো আপত্তি নাই। আজ বিরাদর ইসলাম মানুষের সামনে বলা হচ্ছে কি, আদম আলাইহিস সালাম কিসের তৈরি? জোরে বলেন। আদম হচ্ছে মাটির তৈরি। কে বলছেন? আমার কাছে একজন ভাই আসলেন, বলছেন হুজুর আমি তবলিগি জামাতে যাই, মানুষকে নামাজের জন্য ডাকে। ভালো কথা, ডাকো তো, নামাজের জন্য ডাকে, ভালো কথা। কি বলছো বলো? বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। তা আমি বললাম একটা দলিল দাও। তো সর্বপ্রথম দলিল দিলেন যে আদম হচ্ছে মাটির তৈরি, ফেরেশতারা কিসের তৈরি? হুজুর আমি বললাম নূরের তৈরি। তো বলছেন ফেরেশতাদেরকে হুকুম করা হলো মাটির আদমকে সিজদা করো। তো মাটির আদমকে নূরের ফেরেশতা সিজদা করছে, তাহলে হুজুর বলেন তো নূরের দাম বেশি না মাটির দাম বেশি? তো আমি বললাম মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে রাসূল পাক বলছেন আল্লাহু নূর, আল্লাহ হচ্ছে নূর। তো তুমি যদি বলো মাটির দাম বেশি, তো আল্লাহ হচ্ছে নূর, আর তুমি বলছো আমরা মানুষ মাটির তৈরি, তাহলে আমরা বেশি সম্মানিত না আল্লাহ বেশি সম্মানিত? তো বলছে হুজুর আল্লাহর নূর তো আলাদা জিনিস। আমি যে আল্লাহর নূর আলাদা জিনিস, তাই আল্লাহ নিজের নূর দিয়ে নবীকে তৈরি করেছেন, নিজের নূর দিয়ে তৈরি করেছেন। এখন আপনাকে বলছি শুনেন, একটু দলিলটি নিয়ে নেন। ফেরেশতা নূরের ফেরেশতাকে হুকুম হলো আদমকে সিজদা করো, মাটির আদমকে। তো মাটির আদমকে সিজদা করছেন নূরের ফেরেশতা, মানে মাটির দাম বেশি, নূরের দাম কম। তো কেউ যদি নবীকে শুধু মাটি মানে সে নবীর দাম বাড়ালো, কেউ যদি নবীকে নূর মানে তো নবীর নামকে ঘটালো। এখন আপনাকে বলতে চাই বাবা, আদম আলাইহিস সালামকে সিজদা করার হুকুম হয়েছিল কেন? কারণটা আমাদেরকে জানতে হবে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে জুরকানির মধ্যে লিখতেছেন, হে পৃথিবীর মানুষ, আদমকে এই জন্য সিজদা করতে বলা হয়েছিল যে আদমের পেশানিতে নূরে মুহাম্মাদি চমকিছিল। জিবরিল তাকালো, নূর দেখতে পেল, মিকাইল তাকালো, নূর দেখতে পেল, প্রত্যেক ফেরেশতা তাকালো, নবীর নূর দেখতে পেল। তারা বুঝে গেল নামটা তো আদমের আছে, হাকিকতে তাজিম মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের আছে। তারা সিজদায় ঝুঁকে গেল, আর ইবলিস নূর দেখতে পেল না, সিজদাকে অস্বীকার করে দিল। কি জন্য সিজদা করার হুকুম হলো বাবা? পেশানিতে নূরে মুহাম্মাদি। তো এইটুকু যদি মৌলভী সাহেব বলে দেয় তাহলে ধরা খেয়ে যাবে, মানে প্রমাণ হয়ে যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। এবার আমি আপনাকে বলি শুনেন, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর পেশানিতে ছিলেন, তাই তেনাকে সিজদা করার হুকুম হয়েছিল। এটা হচ্ছে মুহাদ্দিসদের আকীদা, যেটা আপনার সামনে আমি পেশ করে দিলাম। এইবার শুনেন। আচ্ছা বলেন তো বাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আমাকে বলছেন হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন কি খেতেন না? আমরা খেতেন। বলছেন নূর কোনদিন খায়? তা আমি বললাম আমরা নবীকে শুধু নূর মানি না, মানুষও মানি। কথা বুঝতে পারছেন? আমরা নবীকে মানুষও মানি, আমরা নবীকে নূরও মানি। তিনি মানুষ ছিলেন তাই খাইতেন, কি আপত্তি আছে? মানুষ খায় কি খায় না? যে খাইতো, আমরা তো নবীকে মানুষ মানি, কারণ কোরআন পাক আল্লাহ কোরআন পাকে নবীকে মানুষ বলেছেন। আমরা নবীকে নূর মানি, কারণ কোরআন পাক আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নবীকে নূর বলেছেন। তো আল্লাহ দুটোই বলেছেন, দুটোই মানি। তো এখন হচ্ছে হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দান মুবারক শহীদ হয়, রক্ত বেরিয়েছিল কি বের হয়নি? আমি বললাম রক্ত বেরিয়েছিল। তো বলছে নূরের কি রক্ত বের হয়? আমি বললাম উঠাও মুসলিম শরীফ সহিহ হাদিস। মুসা নবীর দরবারে ইসরাইল আলাইহিস সালাম এসে বলছেন হুজুর আপনার আত্মা কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম এমন করে পটাস করে একটা চড় দিয়েছেন, চোখ বেরিয়ে পড়ে গেছে। কার? আজরাইল আলাইহিস সালামের চোখ বেরিয়ে চলে আসলো, পড়ে গেল। তো নূরের চোখ কি বেরিয়ে পড়ে? চোখ বের হলো তো রক্ত মাংস বের হলো না? কি বলেন বাবা? তাহলে কি করে বের হলো? আল্লাহর কুদরত,
যুক্তি দিয়ে আকীদা তৈরি করা যাবে না, যুক্তি দিয়ে কোনো বিচার করা যাবে না। আল্লাহ কোরআন পাকে নূর বলেছেন, নবী নিজেকে নূর বলেছেন, চোখ বন্ধ করে মানতে হবে। আমাদের নবীকে আল্লাহ মানুষ বলেছেন, আমরা মানুষও মানি। আমাদের নবীকে আল্লাহ নূর বলেছেন, আমরা নূরও মানি। বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদ ইসলাম সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম আব্দুল হক মুহাদ্দিস তাহলবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারজুন নবুয়াতের মধ্যে লিখছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই হাদিস সহিহ। আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। হাদিসটা হচ্ছে সহিহ। আজ থেকে প্রায় কমবেশ 950 বছর পূর্বের ইমাম শেখ আব্দুল কাদের জিলানী গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার পৃষ্ঠা নম্বর 7 এবং 8 এর মধ্যে লিখছেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ওয়া ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। আজ থেকে 950 বছর পূর্বে কমবেশ বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি এই হাদিসকে উল্লেখ করে ফয়সালা দিচ্ছেন সমস্ত জিনিসের হাকিকত আসল হচ্ছে নূরে মুহাম্মাদি। আগে আল্লাহ মুস্তাফার নূর তৈরি করেছেন, পরে লৌহ কালাম তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি শামাইলুত তিরমিজির মধ্যে তিনি উল্লেখ করছেন যে প্রথমের ব্যাপারে হাদিসে ভিন্নতা এসেছে। কোন হাদিসে আছে রাসূল বলছেন আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করলেন, কলম তৈরি করার পর আল্লাহ পাক বলেন কলম উক্তুব লেখো। কলম বলছে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলছেন যা তোমার পূর্বে সৃষ্টি করেছি, যা তোমার পরে সৃষ্টি করব সব লেখো। তো আল্লাহ বলছেন যা তোমার পূর্বে সৃষ্টি করেছি লেখো, এর মানে হচ্ছে যে কলমের পূর্ব আল্লাহ কিছু সৃষ্টি করেছেন, আর যেটা সৃষ্টি করেছেন ওটাই হচ্ছে নূরে মুহাম্মদ। তো কোন হুজুর যদি বলে আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, তিনাকে বলবেন হুজুর ওই হাদিসের আগের অংশটা বলেন। আগের অংশ বললে ধরা পড়ে যাবেন, কারণ আল্লাহ বলছে তোমার পূর্বে যা সৃষ্টি করেছি তা লেখো। কলম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, আল্লাহ বলেছেন আমি আগে আরশ তৈরি করেছি, তারপর আল্লাহ বলেছেন আমি সর্বপ্রথম পানি তৈরি করেছি, কোথাও আল্লাহ বলেছেন সর্বপ্রথম আকল তৈরি করেছি। এই সমস্ত হাদিসকে একত্রিত করে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনার বক্তব্যকে হানাফি মাযহাবের ইমাম ইমাম মুল্লা আলী কারি, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি নিজের কিতাব মিশকাতে সারা মিরকাত প্রথম খণ্ড বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানীর বক্তব্যকে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন প্রথম কলম তৈরি, প্রথম আকল তৈরি, প্রথম পানি তৈরি, প্রথম আরশ তৈরি, প্রথম নবীর নূর তৈরি। প্রথমের বিষয়ে হাদিসের মধ্যে ভিন্নতা রয়েছে, তবে সহিহ মত হচ্ছে আল্লাহ সর্বপ্রথম নবী মুস্তাফার নূর তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, এই জন্য যারা আহলে হাদিস ভাই রয়েছে নবীকে মাটি বলতে চাই, আমি বলবো ভাই আপনাদের আজকের মৌলবীর কথাকে রাখেন। আপনাদের পূর্বের মৌলবী, আপনাদের মুরব্বী, আপনাদের আকাবির মাওলানা ওয়াহিদুজ্জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছে, যেটা পাকিস্তান করাচি থেকে প্রকাশিত, তিনি লিখতেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবী মুস্তাফার নূর তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের বুজুর্গ, আমি আমার দেওবন্দি ভাইদেরকে বলবো আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনি আপনাদের সবচাইতে বড় আলিম আশরাফ আলী থানভী সাহেবের কিতাব পড়েন। কিতাবটার নাম হচ্ছে নাসরুদ্দিন, পৃষ্ঠা নাম্বার 11, দারুল উলুম দেওবন্দের ছাপ। সেই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী সাহেব লিখতেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে আপন নূরের ফয়জে তৈরি করেছেন। কিসে তৈরি করেছে? আপন নূরের ফয়জে। যার কারণে বাবা আপনি যে কোনো ফিরকার পূর্বের মৌলবীর কাছে চলে যান, তিনাদের আকাবিরদের পূর্বের আলিমদের এটাই আকীদা ছিল আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। এখন আপনাকে বলছি শুনেন, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, ইমাম বুখারী তারিখুল কবিরের মধ্যে হাদিসটি লিখেছেন, ইমাম তাবরানী শরীফের মধ্যে হাদিস লিখেছেন। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিস হচ্ছে সহিহ। ইমাম মুনজিরি বলছেন ওয়াল হাদিসু সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। আমার নবীকে সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে ছিলেন? আমার নবী বলছেন কুনতু নবিয়াও, আমি ওই সময়
সময়তে নবী হয়ে গেছিলাম, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আমি মুস্তাফা তখন নবী হয়ে গেছিলাম। নবী হয়ে গেছিলাম। মুসনাদে আহমদের মধ্যে হাদিস, যেই মুসনাদে আহমদের লেখককে 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত লক্ষ? 10 লক্ষ হাদিসের হাফিজ ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুসনাদের মধ্যে হাদিস নিয়েছেন। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুয়েলতা নবিয়ান, আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন? কি বলেছেন? মাতা জুয়েলতা নবিয়ান, আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন? তো রাসূল পাক বলছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরে আদমকে কমপ্লিট করা হয়নি আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুটোই হাদিস সহিহ। এখন আরেকটা কথা আপনাকে বলে দিই বাবা, এর মানে কি বোঝা গেল? আদমের পূর্বে আমাদের নবী ছিল কি ছিল না? একটু জোরে বলেন না, ছিল কি ছিল না? আল বিদায়া ওয়ান নিহায়া লেখকের কিতাব, লেখকের নাম ইমাম ইবনে কাসির, তিনি নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে একটি হাদিস উল্লেখ করে নিচে লিখছেন হাদিসটি হচ্ছে সহিহ। হাদিস উল্লেখ করে নিজেই সহিহ লিখে দিয়েছেন। হাদিসটি হচ্ছে রাসূল পাক বলছেন, সৃষ্টির দিক দিয়ে আমি নবী প্রথম, আর পাঠানোর দিক দিয়ে আমি নবী শেষে। আল্লাহ সৃষ্টি করেছেন প্রথমে আর পাঠিয়েছেন সব নবীর শেষে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও সহিহ হাদিস। আরেকটা হাদিস আপনাকে বলে দিই, যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন। হাসান হাদিস ও ইসলামের দলিল, কিতাবটির নাম দালাইলুন নবুয়াত, লেখকের নাম ইমাম বাইহাকি, কমবেশ 1000 বছর পূর্বের মুহাদ্দিস। তিনি নিজের কিতাবের মধ্যে সহিহ সনদে হাসান সনদে হাদিসটি নিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেক মাখলুকের, প্রত্যেক মানুষের আত্মা দেখানো হলো। আদম আলাইহিস সালাম বলছেন, ফা নূরান সাতিয়ান, আমি একটা চমকিত নূর দেখলাম। সব আত্মার মধ্যে একটা নূর চমকিচ্ছে। আদম বলছেন, ইয়া রব্বি মান হাযা, আল্লাহ এই নূরটা কে? আল্লাহ বলছেন, হাযা ইবনুকা আহমদ, এটা তোমার ছেলে আহমদের নূর। সুবহানাল্লাহ। এটা তোমার ছেলে আহমদের নূর। আল্লাহ বলছেন, হুয়াল আউয়ালুহু, আমি যাকে প্রথম সৃষ্টি করেছি, ওয়াল আখিরুহু, আমি যাকে সবাই শেষে পাঠাবো, ওয়া হুয়াল আউয়ালু শাফি, আর কিয়ামতের ময়দানে যাকে প্রথম শাফাত করার আমি অনুমতি দান করব। এই নূর হচ্ছে ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর মাটিতে কোনো আলিম এমন নাই বাবা যে নবীর নূরকে অস্বীকার করবে। কোনো এরকম আলিম কওরির ক্ষমতা নাই যে ময়দানে নেবে নবীর নূরকে অস্বীকার করবে। নবীকে মানুষও মানতে হবে, নবীকে নূরও মানতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি তবলিগি জামাত প্রতিষ্ঠিত করেছেন ইলিয়াস কান্দেওয়ালি সাহেব, তিনার পীর ও মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গোহী সাহেব নিজের কিতাব ইমদাদুস সুলুকের মধ্যে লিখতেছেন, আমার নবী মুস্তাফার সূর্যের আলোতে, চন্দ্রের আলোতে দেহের ছায়া জমিনে পড়তো না, কারণ নবী ছিলেন নূর। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুয়াত কিতাবের মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার ছায়া পড়তো না, কারণ তিনি ছিলেন নূর। আল্লাহর নবীর ব্যাপারে ইমাম জুরকানি শারহে জুরকানির মধ্যে লিখতেছেন, যেটা বেইরুত লেবানন থেকে প্রকাশিত, লিখতেছেন নবী মুস্তাফার সূর্যের আলোতে, চন্দ্রের আলোতে জমিনের শরীরের ছায়া পড়তো না, কারণ মুস্তাফা নূর ছিলেন। বিশ্ববিখ্যাত ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবীর দেহের ছায়া জমিনের মাটিতে পড়তো না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক জুজউল মাফকুতের মধ্যে সহিহ হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, নবী মুস্তাফার সূর্যের আলোতে, চন্দ্রের আলোতে দেহের ছায়া জমিনে পড়তো না, কারণ নবী মুস্তাফা ছিলেন নূর। এই জন্য আমার আপনার নবীর শরীরের ছায়া এই জমিনে পড়তো না। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত, মাসলাক আলা হযরত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। তাই বিরাদর ইসলাম, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরও মানতে হবে, মানুষও মানতে হবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? নূরও মানতে হবে, মানুষও মানতে হবে। এই ফজিলত আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, এটা মানতে হবে কি হবে না বাবা? এখন একটা কথা হচ্ছে, নবী পাক খাইতেন, আমরা কেন খাই না? আমরাও খাই, নবীও খাই, ফেরেশতারা তো খাই না, ওরা নূরের। এখন আপনাকে একটা কথা বলি বাবা, আমার নবী বলছেন, আবি তু ইনদা রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়াই, আমার আল্লাহ আমাকে পান করাই।
নবীকে আল্লাহ নিজের কাছে রাত্রি কাটিয়ে খাওয়ায়, পান করায়। আপনাকে আমাকে আল্লাহ কদিন খাওয়াচ্ছেন? আল্লাহ কি খাওয়াবেন? তরমুজ, খেজুর। আল্লাহ কি খাওয়াবেন? আল্লাহ নূর, নবীও নূর। নুরি এলাকাতে কি খাওয়াবে? নুরি তো খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। তো মানুষ ছিলেন তাই খাইতেন। যুদ্ধের ময়দানে নবীর রক্ত বের হলো, আমাকে আপনি উত্তর দেন। মেরাজের রাত্রিতে আল্লাহ বলছেন জিবরিল যাও আমার নবী মুস্তাফাকে নিয়ে এসো, আমি নিজের দিদার করাবো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বুরাক নিয়ে জমিনের মাটিতে এসে নবী মুস্তাফার ঘরে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ডেকেছেন, চলেন। আমার নবীকে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন জিবরিল আলাইহিস সালাম আমার সিনাকে চাক করলেন। সিনাকে চাক করার পর আমার কলবকে বের করলেন। কলবকে বের করার পর জামজামের পানিতে ধুইলেন। ধোয়ার পর আবার কলবকে ফিট করে দিলেন, আবার এটাকে লাগিয়ে দিলেন। নবী বলছেন এক ফোঁটা রক্ত বের হলো না। সুবহানাল্লাহ বলবেন না? তাই আল্লাহ জিকির করেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী মুস্তাফার সিনা চাক করার ইশারা আল্লাহ কুরআন পাকে করেছেন। শিশুকালে নবীর সিনা চাক হয়েছে, মিরাজের রাত্রিতে নবীর সিনা চাক হয়েছে। আরে বদরের যুদ্ধতে, অন্য অন্য যুদ্ধতে, যেই যুদ্ধতে আমার নবীর দান্দানে মুবারক শহীদ হয়ে রক্ত বেরিয়েছে, কারণ নবী মুস্তাফা মানুষ ছিলেন। মিরাজের রাত্রিতে নবীর শিশুকালে সিনা চাক করা হয়েছে, এক ফোঁটা রক্ত বের হয়নি, কারণ নবী নূর ছিলেন। নবীকে নূর মানতে হবে, নবীকে মানুষও মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো আপনার আমার কাজ কি হবে? ফজিলতটা বয়ান করা নবী, নাকি বলেন? আচ্ছা বলেন তো বাবা, আপনার আমার সাথে মহব্বত আছে। কিছু বাপজি হয়তো কালকে আপনার গ্রামে বলবে যে জাহাঙ্গীর মুফতি সাহেব ঝাড়খণ্ড থেকে এলো, ওয়াজ ভালো হয়নি। এবার কিছু আমার ভালোবাসার লোক আছে, ওয়াজ যদি ভালো না হয় তো কালকে বলবে দারুণ ওয়াজ করেছে, নাকি বলেন বাবা? যদি ভালো না হয় কেন? এটা মহব্বত। আর মহব্বত যদি আপনার আমার সাথে সচ্চা মহব্বত থাকে, তো আপনার মধ্যে কোনো ऐब যদি থাকে ওটা আমার নজরে পড়বে না, ভালোটাই নজরে পড়বে। কথা বুঝছেন কি বুঝেন না বাবা? তো এইরকম হচ্ছে ব্যাপার। রাসূলের প্রতি আপনার যদি সচ্চা মহব্বত হয়ে যায়, তো আমার নবীর আপনি ऐब খুঁজবেন না, কোনো মৌলবিও খুঁজবেন না। যেমন কিছু মৌলবি খুঁজছে যে নবী লিখতে পড়তে জানতো না। খুঁজছে কি খুঁজে না বাবা? নবী আল উম্মি, উম্মি শব্দের অর্থ ভুল করে। উম্মি শব্দ আমার জন্য আসলে আনপড় মুরাদ নেওয়া যাবে, আপনার জন্য ব্যবহার হলে আনপড় মুরাদ নেওয়া যাবে। কিন্তু এই উম্মি শব্দ সূরা ফাতিহার ব্যাপারে ব্যবহার হয়েছে। উম্মুল কুরআন, সূরা ফাতিহাকে বলা হয়। বলা হয় কি হয় না? উম্মুল কুরআন। মক্কা শহরকে বলা হয় উম্মুল কুরআন, শহরদের সর্দার। অনুরূপ ভাবে নবীর ব্যাপারে উম্মি শব্দ ব্যবহার হলে আনপড় মুরাদ নেওয়া হবে না। কেন নেওয়া হবে না বাবা? আপনাকে দলিল পরে দিচ্ছি, আর আমি দলিল দিচ্ছি। আপনি খুলেন বুখারী শরীফ। বুখারী শরীফের 2699 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 2699 নম্বর হাদিস। আমাদের করা অনুবাদ নয়, আপনার করা অনুবাদ, আপনার মাওলানার করা অনুবাদ। খুলেন 2699 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে, আমার নবী নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যদি বুখারী শরীফে না থাকে জুতোর গলা মালাই দিয়ে এখান থেকে বাড়িয়ে বাড়ি। মিথ্যা বলার কোনো জায়গা নয়, এটা মেম্বারে রাসূল। এই মেম্বারে রাসূলের ওই ব্যক্তি মিথ্যা বলতে পারে যার ঈমান থাকবে না, আকীদা খারাপ থাকবে। যার অন্তরে এই পরিমাণে ঈমান আছে, মিথ্যা বাজারে বলতে পারে, রাস্তাঘাটে বলতে পারে। নবী পাকের জিম্মেদার স্টেজে কোনোদিন মিথ্যা বলতে পারে না বাবা। এটাকে মেম্বারে রাসূল বলা হয়। কথা বুঝতে পারছেন? বুখারী শরীফ 2699 নম্বর হাদিস। বাড়িতে গিয়ে চেক করেন, না থাকলে মোবাইলে চেক করেন। আমার আপনার নবী নিজেই সিগনেচার করেছেন, নিজেই সিগনেচার করেছেন। কোন টাইমে? সুলহে হুদাইবিয়ার টাইমে নবী মুস্তাফা মক্কাতে প্রবেশ করবেন। ইহুদিদের সাথে ঝামেলা হলো, যে চুক্তিপত্র হলো। চুক্তিপত্রতে নবী মুস্তাফা স্ট্যাম্প মেরেছিলেন, আঙ্গুঠা মুহাম্মদ রাসূলুল্লাহ। ইহুদিরা পুরচাটা যখন পেল, পাওয়ার পরে বলছেন হুজুর আপনাকে তো আমরা নবী মানি না। যদি আপনাকে নবী মানতাম তাহলে তো আমাদের চুক্তিপত্র দরকার পড়তো না, ঝামেলা হতো না। তো আপনি নবী কেন লিখলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল মুহাম্মদ, এটা কেন লিখলেন? আপনি লেখেন, এটা কাটিয়ে আপনার নাম লেখেন। নবী পাক আলীকে চিঠিটা দিলেন, বললেন আলী তুমি এটা কাটিয়ে মুহাম্মদ ইবনে আমার নামটা লিখে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহটাকে মুছে দাও। হযরত আলী বলেন হুজুর আল্লাহর কসম আমি মুছতে পারবো না। নবী পাক ওনার হাত থেকে পুরচাটা নিয়ে নিলেন। ফাকাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হাদিসের শব্দ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহটাকে মুছে নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ?
এই বিষয়ে একটি কিতাব লেখা হয়েছে বাবা। আমার ওস্তাদে মোহতারাম মুফতি আশরাফ রেজা নাইমি সাহেব কিতাব লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিরক্ষর ছিলেন। এই কিতাবের মধ্যে এ টু জেড দলিল দিয়ে প্রমাণ করা আছে। কিয়ামত তো আসতে পারে, কেউ সেই কিতাবের খণ্ডন করতে পারবে না ইনশাআল্লাহ। আমার চ্যালেঞ্জ, ওই কিতাব যদি ইনশাআল্লাহ আপনাদের ডোমকুলের মাটিতে কোনদিন আসি, ইনশাআল্লাহ নিয়ে আসবো। অতি শীঘ্রই ছাপাতে দেওয়া হয়েছে, কিতাবটি আসবে। আমি যদি এইদিকে আসি তো নিয়ে আসবো। অবশ্যই আপনারা কিনবেন, নবী পাকের ব্যাপারে ধারণা বা ভালো রাখবেন, খারাপ ধারণা রাসূল পাকের ব্যাপারে রাখবেন না। আকীদা এটা রাখতে হবে না যে নবী লিখতে জানতেন না, আক্ষরিক জ্ঞান ছিল না। আকীদা রাখতে হবে, মুস্তাফা যদি ইশারা করে দেয় চন্দ্র লিখতে আরম্ভ করবে, মুস্তাফা যদি ইশারা করে দেয় সূর্য লিখতে আরম্ভ করবে, মুস্তাফা যদি ইশারা করে দেয় গাছপালা লিখতে আরম্ভ করবে। আরে আমার নবীর ইশারা যদি করে দেয় দুনিয়ার পশু পাখিও লিখতে আরম্ভ করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাহ। যেই নবী ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়, যেই নবী ইশারা করলে সূর্য ফিরে চলে আসে, যেই নবী ইশারা করলে আবু জেহেলের মুঠে পাথর কলমা পড়ে, সেই নবী যদি বলে দিতেন গাছ লেখ, লিখতো কি লিখতো না? একজন কাফির এসে বলছেন, হুজুর আপনি নবী হন তো ওই গাছটাকে আপনার কাছে ডেকে দেখান। রাসূল পাক বলছেন, তুমি গিয়ে বলো গাছকে যে নবী ডাকলেন। গাছের কাছে গিয়ে যখন বললেন, গাছ দুই দিকে হিললো, হিলার পরে সুজা নবীর দরবারে হাজির। সালাম দিয়ে আবার সুজা নিজের জায়গাতে গিয়ে লেগে গেল। তো নবীর ইশারাতে গাছ যখন আসতে পারে, নবী যদি বলেন লেখ তো লিখতো না? এই জোরে বলেন, লিখতো কি লিখতো না? এটা কোন মস্তিষ্ক বিশ্বাস করে? এটা কে মানতে পারে যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আক্ষরিক জ্ঞান ছিল না, উনি লিখতে জানতেন না? এটা কোন জাহিলের বক্তব্য হতে পারে, কোন আলিমের বক্তব্য হতে পারে না। বুখারী শরীফ খুলেন 2699 নম্বর হাদিস খুলেন, আমার নবী নিজে সিগনেচার করেছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর গ্রহণযোগ্য ইমাম, বহুত বড় মুহাদ্দিস, নিজের কিতাব শেফা শরীফের মধ্যে হাদিস নিয়েছেন। আমার নবী উপরে যখন ওহী আসতো, তো যেই সাহাবারা ওহী লিখতেন তাদেরকে বলা হতো কাতিবে ওহী। আর ওই কাতিবে ওহীর সর্দার ছিলেন সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি বসে আছেন, ওহী আসছেন, লিখছেন। আমার নবী বলছেন, আমিরে মুআবিয়া আলিফটাকে সুজা করে লেখো, বাটাকে ই ভাবে লেখো,